বহুকাল আগের কথা, যখন ফোরাত নদীর তীরে অবস্থিত ছোট্ট শহর কুফার নিকটবর্তী এক জনপদে একজন নির্মল হৃদয়ের তরুণ বাস করতেন। তার নাম ছিল সালেম। সালেমের চরিত্র ছিল অত্যন্ত সৎ এবং তিনি ছিলেন প্রচণ্ড পরিশ্রমী, কিন্তু অভাবের বেড়াজালে তার জীবন ছিল মোড়া। এক জীর্ণ কুটিরে তিনি তার স্ত্রী মরিয়ামের সঙ্গে বসবাস করতেন। সালেম প্রতিদিন সকালে ফজরের সালাত আদায় করার পর তার ছোট্ট কামারশালায় যেতেন, যেখানে তিনি লোহা দিয়ে নানা রকম যন্ত্রপাতি তৈরি করতেন। এই কামারশালাটি ছিল কুফার বাজারের এক কোণে এবং তিনি তার পেশাকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি সব সময় এই কথা বলতেন, আমার জীবিকা একমাত্র আল্লাহই দান করেন, আমি শুধু নিজের প্রচেষ্টাটুকু করে যাই। জনপদের সকলেই সালেমের সততা এবং পবিত্র হৃদয়ের প্রশংসা করত। এমনকি সেখানকার বিত্তশালী লোকেরাও তার হাতে তৈরি যন্ত্রপাতি সংগ্রহ করতে আসত এবং তার কারিগরি দক্ষতার উচ্চ প্রশংসা করত। সালেম কখনও কারো কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতেন না। তিনি বিশ্বাস করতেন যে অসততা বা বেইমানির মাধ্যমে অর্জিত অর্থ কোনোদিন জীবনে বরকত, কল্যাণ বা প্রাচুর্য আনতে পারে না। এক বছর জনপদে ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল। বাজারে খাদ্যশস্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল এবং মানুষের ঘরে খাওয়ার মতো সামান্য শস্য দানাও আর অবশিষ্ট রইল না। বাজারের পরিস্থিতি এমন দাঁড়ালো যে সামান্য এক টুকরো রুটির জন্য মানুষ মারামারি শুরু করে দিল। সালেমের কামারশালায়ও ক্রেতাদের আনাগোনা কমে গেল, কারণ মানুষ তখন শুধুমাত্র অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য রাখত। মারিয়াম দুশ্চিন্তায় কাতর হতে শুরু করলেন যে এখন তাদের সংসার কিভাবে চলবে। কিন্তু সালেম তাকে পূর্ণ আশ্বাস দিলেন, চিন্তা করো না, তুমি তোমার সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো, তিনি নিশ্চয়ই আমাদের সংকট থেকে উদ্ধার করবেন। আমি আজও আমার কাজ চালিয়ে যাব, তিনিই আমাদের জীবিকা প্রদানকারী। মরিয়াম তার স্বামীর দৃঢ় বিশ্বাস এবং অবিচল ধৈর্য দেখে বিস্ময়ে অভিভূত হলেন। দিনগুলো কেটে যেতে লাগল, পরিস্থিতি আরও জটিল ও কঠিন হতে লাগল। সালেমের কাছে সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু আল্লাহর প্রতি তার বিশ্বাস এতটুকুও বিচলিত হল না। তিনি প্রতিদিন তার কামারশালায় যেতেন, নিষ্ঠার সাথে লোহার যন্ত্রপাতি তৈরি করতেন এবং সন্ধ্যায় যা কিছু উপার্জন হতো তাই দিয়ে কোনো মতে জীবন চালিয়ে আল্লাহর অশেষ করুণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেন। একদিন তার কামারশালায় এক অপরিচিত ব্যক্তি এলেন। তিনি এমন পোশাক পরেছিলেন যা দেখে মনে হচ্ছিল তিনি কোনো দীর্ঘ সফর শেষে এসেছেন। তার চেহারা ছিল ক্লান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি বা আকর্ষণীয় দীপ্তি ছিল। তিনি বললেন, আমার জন্য একটি খুবই বিশেষ ধরনের চাবি তৈরি করতে হবে, তুমি কি সেটা পারবে? সালেম আগ্রহ নিয়ে সেই চাবিটির বিস্তারিত বিবরণ জানতে চাইলেন। অপরিচিত লোকটি এমন একটি চাবি তৈরির কথা বললেন যা তৈরি করা ছিল অত্যন্ত দুঃসাধ্য এবং এর জন্য বিশেষ ধাতু দরকার। সালেম মনে মনে ভাবলেন, কাজটি নিঃসন্দেহে কঠিন, কিন্তু আমি আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রেখে শুরু করব, তিনি আমাকে সাহায্য করবেন। সালেম সেই অচেনা ব্যক্তিকে বললেন, আমি অবশ্যই এই চাবিটি তৈরি করে দেব, কিন্তু এর জন্য আমাকে দূরের পাহাড়ি খনি থেকে সেই বিশেষ ধাতু সংগ্রহ করে আনতে হবে। এই যাত্রাটি খুব বিপজ্জনক, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে আমি আগামীকালই যাত্রা করব। অপরিচিত লোকটি সামান্য হাসলেন এবং এরপর সেখান থেকে চলে গেলেন। রাতে সালেম তার স্ত্রী মরিয়ামকে জানালেন যে তিনি পরদিন দূর পাহাড়ে যাবেন। এই কথা শুনে মরিয়াম খুবই ভীত হয়ে উঠলেন। পাহাড়ি পথে তো কত বিপদ থাকে, আর এই দুর্ভিক্ষের সময় ডাকাতদের উপদ্রব আরও বেশি বেড়ে গেছে। সালেম শান্তভাবে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমার সুরক্ষা করবেন, আর এটাই আমাদের জীবিকা অর্জনের একমাত্র উপায়। পরের দিন সকালে ফজরের সালাত শেষ করার পর সালেম সফরের সব প্রস্তুতি নিলেন। মারিয়াম তার জন্য সামান্য কিছু খাবার এবং জল প্রস্তুত করে দিলেন। সালেম তার হাতুড়িটি কাঁধে নিলেন এবং বিসমিল্লাহ বলে পাহাড়ের অভিমুখে যাত্রা করলেন। মারিয়াম ঘরে বসে কেবল এই দোয়া করতে লাগলেন যে আল্লাহ যেন তার স্বামীকে নিরাপদে রক্ষা করেন। পাহাড় গ্রাম থেকে অনেক দূরে ছিল। সালেম তার সমস্ত শক্তি দিয়ে হেঁটে চললেন। সূর্য তখন তীব্রভাবে উত্তাপ দিচ্ছিল, কিন্তু তার পা থামল না। পথে তার সাথে এক অন্ধ বৃদ্ধ ব্যক্তির দেখা হলো, যাকে দেখে খুব অসহায় মনে হচ্ছিল। বৃদ্ধটি জানালেন যে তিনি পথ চিনতে পারছেন না এবং তার ঘরে ফেরার উপায় নেই।
সালেম সাথে সাথে তাকে সাহায্য করলেন এবং তাকে কাঁধে ভর দিয়ে তার গ্রামের কাছাকাছি পৌঁছে দিলেন। বৃদ্ধ লোকটি আন্তরিক ধন্যবাদ জানালেন এবং বললেন, বাবা, তোমার এই নেক কাজ বৃথা যাবে না। তুমি পাহাড়ের উত্তর দিক ধরে এগো। একটি ঝর্ণার কাছে গেলে তুমি সেই বিশেষ ধাতু খুঁজে পাবে যার সন্ধানে তুমি এসেছো। এই কথা শুনে সালেম অবাক হয়ে গেলেন যে বৃদ্ধ লোকটি কিভাবে জানলেন যে তিনি বিশেষ ধাতু খুঁজছেন। তবে তিনি এই ভেবে শান্তি পেলেন যে এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আসা কোনো সাহায্য। তিনি সামনের দিকে এগিয়ে গেলেন এবং অবশেষে পাহাড়ের গভীরে প্রবেশ করলেন। দূর দূর থেকে শেয়ালের ডাক এবং পাথর ধসের শব্দ শোনা যাচ্ছিল। দীর্ঘ পথ চলতে চলতে দুপুর হয়ে গেল। সালেম একটি বড় পাথরের উপর বসলেন, খাবার খেলেন এবং আল্লাহর অশেষ দয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে একটি ছোট্ট পাখি তার সামনে এসে বসেছে। পাখিটির একটি ডানা আহত ছিল এবং সে উড়তে পারছিল না। সালেম সাথে সাথে পাখিটিকে তুলে নিলেন এবং নিজের কাপড়ের একটি টুকরো দিয়ে যত্ন করে পট্টি বেঁধে দিলেন। তার কাছে যে সামান্য খাবার অবশিষ্ট ছিল তাও তিনি পাখিটিকে দিলেন। পাখিটি সুস্থ হয়ে একটু উড়ে উঠল এবং তারপর যেন ইশারা করল যে সে তাকে সাথে নিয়ে যেতে চাইছে। সালেম ভাবলেন যে এই অদ্ভুত ঘটনাটি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা। তাই তিনি সেই পাখির পিছনে পিছনে চলতে শুরু করলেন। পাখিটি তাকে পাহাড়ের এমন একটি অংশে নিয়ে গেল যেখানে তিনি আগে কখনো যাননি। সেখানে ছিল এক শান্ত ঝর্ণা এবং তার পাশে পাথরের ভেতর থেকে উঁকি দিচ্ছিল এক অদ্ভুত রূপালী ধাতু। সালেম তৎক্ষণাৎ চিনতে পারলেন যে এটাই সেই বহু আকাঙ্ক্ষিত ধাতু যার জন্য তিনি এসেছেন। তিনি আল্লাহর অজস্র দয়ার জন্য শুকরিয়া জানালেন এবং কাজে লেগে পড়লেন। কাজটি খুব কষ্টকর ছিল, তবে তার হৃদয়ে দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সব কাজে সাহায্য করছেন। সন্ধ্যা নেমে আসতে শুরু করল। সালেম ধাতু সংগ্রহ করে তার একটি বড় অংশ নিজের পিঠে বেঁধে নিলেন এবং ফেরার পথ ধরলেন। এখন ফিরে আসার যাত্রাটি আরও কঠিন ছিল, কারণ চারিদিকে অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখা দিল এবং জোরে বাতাস বইতে শুরু করল। মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর ঝড় আসছে। সালেম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার সাহায্য চাইছি। আমাকে নিরাপদে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন যে সেই পাখিটি আবার তার সামনে এসে ডানা ঝাপটাচ্ছে। এখন তার আঘাত সম্পূর্ণ সেরে গেছিল। সে যেন পথ প্রদর্শকের মতো পথ দেখাচ্ছিল। সালেম হেসে উঠলেন এবং বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক সাহায্য। সালেম পাখিটির পিছনে পিছনে হাঁটতে লাগলেন। পিঠের ভার তার কাছে খুব ভারী মনে হচ্ছিল, কিন্তু আল্লাহর উপর অটুট ভরসা রেখে তিনি এগিয়ে যেতে থাকলেন। ঝড় আরও জোরদার হচ্ছিল, পাথরগুলো বড়িয়ে পড়ছিল এবং আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল। পাখিটি উড়ে একটি গুহার দিকে গেল এবং সালেমও তাকে অনুসরণ করলেন। গুহার ভেতরে প্রবেশ করে সালেম শান্তির নিঃশ্বাস ফেললেন। বাইরে তখন ঝড় আরও ভীষণ আকার ধারণ করেছিল। সালেম ধাতুর টুকরোটি একপাশে রাখলেন এবং আল্লাহর অশেষ দয়ার জন্য কৃতজ্ঞতা জানালেন। পাখিটি তার পাশে এসে চুপ করে বসে রইল। সালেম ভাবলেন, আল্লাহ কত আশ্চর্য উপায়ে আমাকে সাহায্য করলেন। প্রথমে ধাতু এনে দিলেন আর এখন এই ঝড় থেকে রক্ষা করলেন। গুহার ভেতরে বসে থাকতে থাকতে সালেম লক্ষ্য করলেন যে সেখানে আগে থেকেই কিছু জিনিসপত্র রাখা আছে। মনে হচ্ছিল যেন কোনো মানুষ সেখানে নিয়মিত থাকে। এক কোণে কিছু শুকনো খেজুর এবং টাটকা ফলমূল রাখা ছিল। তার খুব খিদে পেয়েছিল, কিন্তু তিনি ভাবলেন, এটা তো অন্য কারোর জিনিস, আমি কিভাবে এটা খেতে পারি? হঠাৎ গুহার ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, বাবা, ওই খাবার তোমার জন্যই রাখা হয়েছে, তুমি খেয়ে নাও। সালেম চমকে উঠলেন। তিনি দেখলেন যে গুহার আরেকটি কোণে সেই অন্ধ বৃদ্ধ ব্যক্তিটি বসে আছেন, যার সাথে তার রাস্তায় দেখা হয়েছিল, কিন্তু এবার তার চোখ দুটি স্পষ্ট এবং দীপ্তিময়। সালেম প্রচণ্ড অবাক হয়ে গেলেন। বৃদ্ধটি মুচকি হেসে বললেন, চিন্তা করো না, আমি এখানে প্রায়ই আসি। আমি জানতাম যে তুমি অবশ্যই এখানে আসবে। সালেম জিজ্ঞেস করলেন, তিনি কিভাবে এত কিছু জানতে পারলেন? বৃদ্ধ বললেন, আমি তোমার নিয়তের মধ্যে, উদ্দেশ্যের মধ্যে আন্তরিকতা দেখেছি এবং আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। সালেম সেই বৃদ্ধের সাথে খাবার খেলেন এবং তার কাছে পুরো ঘটনাটি শোনালেন, কিভাবে একজন অপরিচিত ব্যক্তি তাকে এই বিশেষ চাবি বানানোর জন্য বলেছিলেন। বৃদ্ধ মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন, তুমি একজন নেককার মানুষ, আল্লাহ তোমাকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচন করেছেন। বৃদ্ধটি সালেমকে জানালেন,
তুমি যে ধাতু বহন করছো সেটা কোনো সাধারণ ধাতু নয়, এটা রহস্যময় ধাতু। এই ধাতু দিয়ে তৈরি চাবি দিয়ে যে দরজা খোলা হবে সেই দরজা আর কখনো বন্ধ হবে না। সালেম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি সম্ভব? বৃদ্ধ বললেন, আল্লাহর জন্য সব কিছুই সম্ভব। আর যে ব্যক্তি তোমার কাছে এসেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে তোমার পরীক্ষা নিচ্ছিল। তোমার দৃঢ় বিশ্বাস এবং সৎকর্মই তোমাকে এই বিশেষ মর্যাদায় এনেছে। রাত কেটে গেল, ঝড় পুরোপুরি থেমে গেল। সকাল হতেই সালেম সেই বৃদ্ধের কাছ থেকে বিদায় নিলেন এবং বাড়ির দিকে চলতে শুরু করলেন। পাখিটি তাকে পাহাড়ের সীমানা পর্যন্ত পৌঁছে দিল এবং তারপর আবার পাহাড়ের গভীরে ফিরে গেল। সালেমের হৃদয়ে তখন কেবল শান্তি এবং অফুরান্ত কৃতজ্ঞতা ছিল। তিনি যখন বাড়িতে পৌঁছলেন তখন মরিয়ম অস্থিরভাবে তার জন্য অপেক্ষা করছিলেন। স্বামীকে দেখেই তিনি ছুটে এলেন এবং বললেন, আমি সারা রাত খুব দুশ্চিন্তায় ছিলাম। ঝড়ের সময় তুমি কোথায় ছিলে? সালেম হাসলেন এবং বললেন, আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন, আর দেখো আমি সেই বিশেষ ধাতু নিয়েও এসেছি। সালেম ধাতু নিয়ে তার কামারশালায় গেলেন এবং চাবিটি তৈরি করতে শুরু করলেন। এই কাজটা খুব কঠিন ছিল, কারণ ধাতুটা ছিল অত্যন্ত শক্ত। তিনি আন্তরিকতা এবং ধৈর্যের সাথে কাজ করতে থাকলেন। প্রতিবার হাতুড়ি মারার সময় তিনি বিসমিল্লাহ পড়তেন। বহুদিনের কঠিন পরিশ্রমের পর অবশেষে একটি অত্যন্ত সুন্দর চাবি তৈরি হল, যার মধ্যে এক অদ্ভুত আভা বা দীপ্তি ছিল। চাবিটি তৈরি হয়ে যাওয়ার পর সালেম সেটা বাড়িতে আনলেন। মরিয়ম বিস্ময়ের সাথে দেখলেন যে চাবিটি তাদের ঘরের পুরনো জীর্ণ দরজায় লাগাতেই দরজাটি হয়ে গেল একটি সুন্দর মজবুত দরজা, এবং সেই দরজা আর কখনো বন্ধ হল না, অর্থাৎ সব সময় খোলা রইল, যেন যে কেউ সাহায্যের জন্য আসতে পারে। দুজনের চোখেই তখন আনন্দের অশ্রুধারা নেমে এলো। তারা দুজনেই সিজদা করে আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সালেম বললেন, দেখো, আল্লাহর ওপর ভরসা রাখার এই ফল। এখন আমাদের দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে। জনপদে দুর্ভিক্ষের কারণে মানুষের ঘরে খাবারের মারাত্মক অভাব ছিল। সালেম মরিয়মকে বললেন, আমরা আমাদের সামান্য সম্বল সবার সঙ্গে ভাগ করে নেব। মরিয়ম হেসে বললেন, আপনি সব সময় অন্যের উপকার করতে চান। আল্লাহ আপনার উপর বরকত ও কল্যাণ বর্ষণ করুন। তারা দুজনে মিলে জনপদের লোকেদের সাহায্য করা শুরু করলেন। যে অভুক্ত মানুষ সালেমের দরজায় আসত সে কখনো খালি হাতে ফিরত না। মানুষজন অবাক হয়ে ভাবতে লাগল যে সালেমের কাছে এত সম্পদ কোথা থেকে আসছে, যখন তার নিজেরই তো অভাব। কিছু লোক তার বাড়িতে এলো এবং দেখল যে সেই দরজা সর্বদা উন্মুক্ত। একজন বয়স্ক জ্ঞানী ব্যক্তি বললেন, এটা তো আল্লাহর অলৌকিক ক্ষমতা। সালেম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখার ফল। জনপদের ধনী লোকেরাও এই ঘটনা জানতে পারল। তাদের মধ্যে একজন এসে বলল, আমার কাছে এই চাবিটি বিক্রি করে দাও, আমি তোমাকে বিপুল পরিমাণ অর্থ দেব। সালেম হেসে উত্তর দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক বিশেষ উপহার, নেয়ামত। এটা বিক্রির জন্য নয়, সকলের উপকার করার জন্য। জনপদের লোভী সর্দারদের এই কথা ভালো লাগল না। তারা নিজেদের মধ্যে পরামর্শ করল যে কিভাবে এই চাবিটি সালেমের কাছ থেকে কেড়ে নেওয়া যায়। একজন বলল, চলো ওকে একটা মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেই, তারপর চাবিটি আমাদের দখলে চলে আসবে। অন্য একজন বলল, হ্যাঁ, ওকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপবাদ দেওয়া যাক। পরের দিন কিছু সৈন্য সিপাহীকে সঙ্গে নিয়ে সর্দারেরা সালেমের বাড়িতে পৌঁছল। তারা বলল, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে যে তুমি বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, আমাদের তোমার বাড়ি তল্লাশি চালাতে হবে। মরিয়ম খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু সালেম বললেন, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। সৈন্যরা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কিছুই পেল না। সর্দাররা রাগান্বিত হয়ে জিজ্ঞেস করল, সেই বিশেষ চাবিটি কোথায়? সালেম চাবিটি দেখালেন, কিন্তু তাদের হাতে দিতেই সেটি হয়ে গেল একটি সাধারণ মরিচা ধরা লোহার টুকরো। কোনো বিশেষ দীপ্তি বা অলৌকিকতা ছিল না। সর্দাররা অবাক হয়ে লজ্জিত হয়ে ফিরে গেল। তারা যেই চলে গেল, চাবিটি আবার নিজে থেকেই আগের মতো দীপ্তিময় হয়ে উঠল। সালেম এবং মরিয়মের চোখে তখন আনন্দের জল। মরিয়ম জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব হলো? সালেম হাসলেন, আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছেন, এটাই হলো আন্তরিক বিশ্বাসের প্রতিদান। সালেম জনপদের লোকেদের সাহায্য করা অব্যাহত রাখলেন। ঠিক সেই সময় সেই অপরিচিত ব্যক্তিটি আবার তার কামারশালায় এলেন, যিনি প্রথমে চাবিটি বানানোর ফরমায়েশ দিয়েছিলেন। তিনি হেসে জিজ্ঞেস করলেন, আমার চাবি কি তৈরি? সালেম জবাব দিলেন, হ্যাঁ তৈরি, কিন্তু ওটা এখন আর কোনো সাধারণ চাবি নেই। এখন ওটা যে দরজায় লাগানো হয় সে দরজা কখনো বন্ধ হয় না। অপরিচিত লোকটি হাসলেন
আমি জানি, আমি তোমার বাড়িও চিনি। সালেম অবাক হলেন। অপরিচিত লোকটি বললেন, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, দেখতে চাইছিলাম যে তুমি আল্লাহর ওপর কতটা বিশ্বাস রাখো। তিনি নিজের নেকাব সরালেন, তো সালেম দেখলেন যে তিনি সেই বৃদ্ধ সাধক দরবেশ ছিলেন। সালেম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। দরবেশ বললেন, আমি একজন সাধক, আল্লাহর নির্দেশে আমি মানুষদের পরীক্ষা করি। তোমার আল্লাহর ওপর অবিচল বিশ্বাস দেখে আমার নিশ্চিত বিশ্বাস জন্মালো যে তুমি এই আশীর্বাদের যোগ্য। সালেমের চোখ ভরে জল এলো। দরবেশ সালেমকে বললেন, এই চাবিটি একটি পবিত্র আমানত, এর যত্ন নেবে। এটা শুধু সেই লোকেদের দেবে যাদের প্রকৃত প্রয়োজন আছে, লোভী বা স্বার্থপর লোকেদের নয়। সালেম ওয়াদা করলেন যে তিনি আল্লাহর দেওয়া এই আশীর্বাদের সঠিক ব্যবহার করবেন। খবর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ল যে সালেমের কাছে একটি রহস্যময় চাবি আছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসতে লাগল। কেউ ছিল প্রকৃত অভাবী, তো কেউ কেবল তামাশা দেখতে। সালেম প্রতিটি প্রয়োজনীয় মানুষকে সাহায্য করতেন, কিন্তু কাউকে চাবিটি দেখাতেন না। তিনি দরবেশের উপদেশ মনে রেখেছিলেন। জনপদের সর্দারদের মনে সালেমের প্রতি ঈর্ষা জন্মাল। একদিন তারা তাদের গ্রামের শাসনকর্তা হাকিমের কাছে গেল, যিনি ছিলেন খুব নির্দয় এবং স্বৈরাচারী। তারা বলল, সালেমের কাছে একটি জাদুকরী চাবি আছে, যা দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করছে এবং জাদু দেখাচ্ছে। শাসনকর্তা প্রচণ্ড রেগে গেলেন। তিনি সাথে সাথে সৈন্যদের আদেশ দিলেন যে সালেমকে ধরে নিয়ে এসো। সৈন্যরা সালেমের বাড়িতে পৌঁছাল এবং তাকে জোরপূর্বক গ্রেফতার করল। মরিয়ম কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু সালেম বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো। সালেমকে শাসনকর্তার সামনে হাজির করা হল। শাসনকর্তা গর্জন করে বললেন, শুনেছি তোমার কাছে জাদুকরী চাবি আছে, সেটা অবিলম্বে আমাদের হাতে তুলে দাও। সালেম জবাব দিলেন, ওই চাবি আল্লাহর আশীর্বাদ, গরিবদের সাহায্যের জন্য, অত্যাচারের জন্য নয়। শাসনকর্তার মুখ রাগে লাল হয়ে গেল। তুমি আমার আদেশ অমান্য করছো, আমি তোমাকে কারাগারে আটকে রাখব। সালেম শান্তভাবে বললেন, আপনি আমাকে বন্দী করতে পারেন, কিন্তু আল্লাহর নেয়ামতকে নয়। আমার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আছে, তিনি আমাকে এই বিপদ থেকে মুক্ত করবেন। শাসনকর্তা আদেশ দিলেন যে সালেমকে কারাগারে নিক্ষেপ করা হোক। রাত নামার আগেই পুরো অঞ্চলে গুজব ছড়িয়ে পড়ল যে সালেমকে গ্রেফতার করা হয়েছে। মানুষের মনে অস্থিরতা সৃষ্টি হল, বিশেষ করে সেই গরিবদের মধ্যে যাদেরকে সালেম সাহায্য করতেন। মরিয়ম চাবিটি লুকিয়ে রাখলেন এবং দরবেশের সন্ধানে বেরিয়ে গেলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে তিনিই তাদের সাহায্য করবেন। তিনি কাঁদতে কাঁদতে আকুলভাবে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমরা তোমার ওপর ভরসা রেখেছি, আমাদের সাহায্য করো। ঠিক সেই মুহূর্তেই শাসনকর্তার কারাগারের দেয়ালে হঠাৎ বড় বড় ফাটল দেখা দিল। পুরনো প্রাসাদের একটি অংশ ধসে পড়ল। চারিদিকে কেবল আতঙ্ক আর বিশৃঙ্খলা। জনপদের লোকেরা একত্রিত হল এবং শাসনকর্তার রাজপ্রাসাদের দিকে এগোতে লাগল। তারা স্বরে স্লোগান দিল, সালেমকে মুক্তি দাও, সালেমকে মুক্তি দাও। শাসনকর্তা ভয় পেয়ে গেলেন এবং সৈনিকদের বললেন, যাও, সালেমকে ছেড়ে দাও, এই সব তারই কারণে হচ্ছে। সৈনিকরা কারাগারে পৌঁছালো তো দেখল দরজাগুলো খোলা এবং সালেম বাইরে আসছেন। তারা বিস্ময়ে জিজ্ঞেস করল, দরজা কিভাবে খুলল? সালেম বললেন, সেই দরবেশ এসেছিলেন এবং বলেছিলেন যে বাইরে যাও, তোমার জনপদ তোমার জন্য অপেক্ষা করছে। সালেম বাইরে এলেন তো দেখলেন সবাই তার জন্য অপেক্ষা করছে। হাবিবা অর্থাৎ মরিয়ম দৌড়ে এসে তার স্বামীর সাথে মিলিত হলেন। দরবেশও সেখানে উপস্থিত ছিলেন। তিনি সবাইকে স্নিগ্ধ হাসি উপহার দিলেন এবং তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। আকাশে একটি ঐশ্বরিক আলো ঝলসে উঠল এবং দরবেশের কণ্ঠস্বর শোনা গেল, এই সব আল্লাহর ওপর বিশ্বাসের ফল। সালেম কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখল এবং আল্লাহ তাকে সাহায্য করলেন। মনে রেখো, আল্লাহ তার বান্দাদের কখনো একা নিঃসঙ্গ ছেড়ে দেন না। শাসনকর্তা তার প্রাসাদ থেকে বাইরে এলেন এবং সালেমের সামনে হাঁটু গেড়ে বসলেন, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার ওপর অবিচার করেছি। এখন বুঝতে পারলাম যে আল্লাহ সেই মানুষদের সুরক্ষা করেন যারা তার ওপর বিশ্বাস রাখে। জনপদে দুর্ভিক্ষ শেষ হয়ে গেল, সবদিকে শ্যামলতা ছেয়ে গেল, কিন্তু তবুও মানুষ সালেমের কামারশালায় আসত এবং তার অলৌকিক কাহিনী শুনত। সালেম সেই রহস্যময় চাবিটি সযত্নে রেখে দিলেন, কারণ দরবেশ বলেছিলেন যে যখনই প্রয়োজন হবে এটা কাজে আসবে। বছরগুলো কেটে গেল।
সালেম এবং মরিয়ম অনেক লোকের সাহায্য করলেন। তারা কখনো ঐশ্বর্যশালী হলেন না, তবে সব সময় সুখে শান্তিতে থাকলেন। লোকেরা তাদের কাহিনী শুনত এবং এই শিক্ষা নিত যে কঠিন সময়ে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত, কারণ যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। বন্ধুরা, জীবনে যখন কষ্ট আসে তখন আমরা প্রায়ই ঘাবড়ে যাই। আমরা ভাবতে শুরু করি যে আমাদের সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু আসলে সেটাই হলো সেই গুরুত্বপূর্ণ সময় যখন আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা উচিত। মনে রাখবেন, যা আমাদের ভাগ্যে লেখা আছে সেটা আমরা অবশ্যই পাব, আর যা লেখা নেই তা বিশ্বের সমস্ত চেষ্টা করেও কখনো পাওয়া সম্ভব নয়। বন্ধুরা, আশা করি এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন এবং আমার চ্যানেল ইসলামিক ইতিহাস BD7 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমার জন্য অত্যন্ত মূল্যবান। আল্লাহ আপনাদের সবাইকে সবসময় সুখী রাখুন, সুস্থ রাখুন।